আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। প্রিয় ভাইয়েরা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যারা আছেন, যখন বলি এই কাজের কতদূর অগ্রদূত হয়েছে, আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন। এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না, এই জামিন আমি দেই না। 5ই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তখন তোমার ছাড়া আমরা কারে চিনতাম যে তুমি অস্বীকার করো? এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি বিদেশে যাইতে পারবা না, তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে, এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে। অস্বীকার কইরা পার পাবা না। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি এই বাংলার জমিনে ইনসাফের কথা বলেছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল, তোমরা আসো নাই। তোমরা একবারের জন্য মনে করো না তাদের কাছে আসা উচিত, তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই। আমরা বলতে চাই, আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই, 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা, বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে।